হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। অনেক দিন ঘরে পরোটা বানানো হয় না, কারণ পরোটা আমার হাজব্যান্ড আমার মেয়ে কেউই পছন্দ করে না খেতে। তবে আমার মেয়ে কিন্তু বাহিরে যে হোটেলে যে পরোটাগুলো বিক্রি করে সেগুলো খেতে কিন্তু আবার একটু পছন্দ করে। মাঝে মাঝে কিন্তু আমরা বাহির থেকে পরোটা কিনে এনে খাই, বিশেষ করে আলিফার পাপার ছুটির দিনে। ঘরে যেহেতু অনেক দিন যাবত পরোটা বানানো হয় না, তাই ভাবলাম আজকে পরোটা বানাই। তবে আজকের পরোটা যে বানিয়েছে আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করেছে, মাশাআল্লাহ। সে কিন্তু দুটো পরোটা খেয়েছিল। অথচ আমি যদি তাকে জিজ্ঞেস করি যে পরোটা বানিয়ে দিই, তাহলে বলবে যে না, পরোটা খেতে আমার ভালো লাগে না, আমার রুটি খেতেই ভালো লাগে। তো যাই হোক, পরোটাগুলো কিন্তু আমি এক এক করে বেলে নিলাম, আর এখন পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। আমার মেয়ের ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, এই কারণে ও স্কুলে যায়নি। আর আমারও একটু ঠান্ডা লেগেছে, যেহেতু সিজনটা চেঞ্জ হচ্ছে। এখন কিন্তু সবারই একটু ঠান্ডা জ্বর হবে, সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু সবারই কিন্তু এই প্রবলেমটা হয়। আর এক এক করে আমি কিন্তু সব পরোটাগুলো ভেজে নিয়েছি। তবে মেয়ের যেহেতু শরীর খারাপ, ও কিন্তু উঠে নাই। এখন আমি আর আলিফার পাপাই নাস্তা করে নিব। আর অফ ক্যামেরাতে আজকে পরোটার সাথে খাওয়ার জন্য আমি মুরগির গিলা কলিজা খুব সুন্দর করে ভুনা করে নিয়েছি, আর সাথে আবার একটু সালাদ করে নিয়েছি শসা দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। নাস্তাটা রেডি করতে করতে আমার কিন্তু চাও রেডি হয়ে গিয়েছে। সব কিছু একেবারে গুছিয়ে নিয়ে তারপরে টেবিলে চলে যাব, জানি খাওয়ার মাঝখানে আর আমাকে উঠতে না হয়। সব কিছু একবারে গুছিয়ে নিয়ে তারপরে আয়েশ করে নাস্তাটা আমি করে নিব। আর আজকে আমি আপনাদের সাথে আমার লিভিং রুমটা নতুন নতুন জিনিস দিয়ে সাজাবো, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি কিভাবে আমার লিভিং রুমটাকে সাজাই, কিভাবে অর্গানাইজড করি। তো সেসব দেখতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে। আমি অফ ক্যামেরাতে নাস্তাটা করে নিয়েছি। মেয়েও ঘুম থেকে উঠেছে, ওকে ফ্রেশ করে নাস্তা করিয়ে দিয়েছি। আর ও ওখানে বসে টিভি দেখছে। আমার লিভিং রুমের অবস্থা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু অনেক দিন হয়ে গেছে আমার লিভিং রুম আপনাদের সাথে শেয়ার করি না। আমি কিন্তু লিভিং রুমটাকে এখন একদমই স্টোর রুম হিসাবে ব্যবহার করছি। তো আজকে এই স্টোর রুমটাকে আমি নতুন রূপে সাজাবো। অনেক দিন আগেই সোফার কভারগুলো ধুয়ে দিয়েছিলাম, কিন্তু লিভিং রুমটাকে সাজাবো করে আর সোফার কভারগুলো লাগানো হয়নি। ভেবেছিলাম যেদিনকে অর্গানাইজ করব সেদিনকেই সোফার কভারগুলো লাগাবো। যেহেতু লিভিং রুমটাকে সাজাবো, তো সেই জন্য তো সবার আগে লিভিং রুমটাকে ডিপ ক্লিন করে নিতে হবে। চারপাশে যে মাকড়সার আঁশ বেঁধেছে, তো সেগুলো আমি খুব সুন্দর করে একটা ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। আর আমার লিভিং রুমে দুটো জানালার গ্রিলগুলো, থাইগুলো আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিব। আমি যখন এই বাসাতে উঠি তখন থেকেই আমার খুব ইচ্ছে ছিল আমি আমার লিভিং রুমটাকে মনের মতো করে সাজাবো। আমি কিন্তু গত ডিসেম্বর মাসে এই বাসায় উঠেছিলাম, প্রায় কিন্তু বছর হয়েই যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত আমি কিন্তু আমার লিভিং রুমটাকে মনের মতো করে সাজাতে পারিনি। আসলে স্বামীর অল্প ইনকামে, অল্প আয়ে আমি অল্প অল্প করেই আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করি। আমাদের মতো মধ্যবিত্তদের কখনোই হুট করে বড় একটা স্বপ্ন পূরণ করা কখনোই সম্ভব নয়। একটা স্বপ্ন পূরণ করার জন্য বছরের পর বছর ধৈর্য ধরতে হয়, অপেক্ষা করতে হয়। এই যে আজকে লিভিং রুমটাকে মনের মতো করে সাজাবো, আর এই লিভিং রুম সাজানোর জন্য আমার যা যা প্রয়োজন এই এক বছর ধরে কিন্তু আমি সেগুলোকে অল্প অল্প করে গুছিয়েছি। আমার কিন্তু সোফা সেট ছিল না, তো ভাঙা হোক আর পুরন হোক, যেভাবে করেই হোক আমার লিভিং রুমে 2 সেট সোফা চলে এসেছিল। তো সেই ভাঙা সোফাগুলোকে আমি নতুন রূপ দেওয়ার জন্য কিন্তু অনেক দিন আগেই সোফা কভার কিনে নিয়েছিলাম। সোফা কভারগুলো কিনতেও কিন্তু আমার অনেকটাই সময় লেগেছিল, চাওয়া মাত্রই কিন্তু আমি কিনতে পারি না। আর সোফা কভারগুলো আমার নীল কালারের। আর সোফা কভারটা আলিফার পাপাই আমাকে পছন্দ করে দিয়েছিল। তো সোফা কভার কেনার পরে আমার পর্দাটাই অসম্পূর্ণ ছিল লিভিং রুমে। তো পর্দা কিনবো করে আর কিন্তু কেনাই হচ্ছিল না। আসলে দুটো জানালার জন্য আমার 4টা পর্দার প্রয়োজন ছিল, কিন্তু পর্দাগুলো আমার কোনোভাবেই কেনা হচ্ছিল না। আর আমার লিভিং রুমটা সেই জন্য কিন্তু সাজানো অসম্পূর্ণ ছিল। তো এরই মধ্যে আবার হঠাৎ করে একদিন আমাদের সবার প্রিয় মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেনের শিশির আপুর একটা ভিডিও দেখছিলাম। তো
তো আপুর ভিডিওতে নীল কালারের সুন্দর সুন্দর কিছু জিনিস আমার পছন্দ হয়ে যায়। তার ভিতর থেকে একটা জুট রাক্স আর হচ্ছে একটা টেবিল রানার, সেই সাথে হচ্ছে কিছু প্লান্টার নীল কালারের আমার খুব পছন্দ হয়। আর সেই ভিডিওটা দেখার সাথে সাথেই আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপুর পেজে আমি অর্ডার করে দিই। তো তখনই হচ্ছে হঠাৎ আমার মাথায় চিন্তা আসলো, যেহেতু আমার সোফার কভারগুলো নীল আর আপুর প্রোডাক্টগুলো আমার নীল কালারেরগুলো পছন্দ হয়েছে, তো আমি হচ্ছে আমার লিভিং রুমটাকে নীল থিমে সাজাবো। তো সেই চিন্তা করেই কিন্তু আপুর কাছে আমি প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম। আর প্রোডাক্টগুলো অর্ডার করার 3 দিনের মাথায় আমি পেয়ে গিয়েছিলাম। তো সেটা হচ্ছে আজ থেকে 3 মাস আগের কথা। 3 মাস আগে হচ্ছে আপুর কাছ থেকে আমি প্রোডাক্টগুলো নিয়েছিলাম। কিন্তু ওই যে পর্দা কেনা হচ্ছিল না বলেই আমি আমার লিভিং রুমটাকে কিন্তু সাজাতে পারছিলাম না। যেহেতু আমি চিন্তা করেছি আমার লিভিং রুমের সব কিছুই থাকবে নীল, তাই হচ্ছে আমি নীল কালারের পর্দা খুঁজতেছিলাম। আসলে পর্দা খুঁজতেছিলাম বলতে পর্দার জন্য টাকা অ্যারেঞ্জ করছিলাম। সব কিছু তো ওই যে বললাম চাইলেই আর পাওয়া যায় না, সব কিছুর জন্য তো ধৈর্য ধরতে হয়। তো যখন আমার পর্দা কেনার টাকাটা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমার এলাকার পর্দা যতগুলো দোকান আছে সব দোকানেই আমি খুঁজেছি, কিন্তু আমার মনের মতো করে নীল কালারের পর্দা আর কি ম্যাচিং করে কিনতে পারি নাই। নীল কালার আমি যে কালারটা চাইছিলাম সেই কালার আমি পাচ্ছিলাম না। আমার কাঙ্ক্ষিত কালারের পর্দা কিনতে শেষমেশ আমাকে নিউ মার্কেট যেতে হয়েছিল। আর আমি নিউ মার্কেট গিয়ে কী রকমের পর্দা কিনেছি সেটা কিন্তু আমার আগের ভিডিওতে শেয়ার করেছি। তো এই কারণেই বলছিলাম যে মধ্যবিত্তদের একটা স্বপ্ন পূরণ করতে গেলে কিন্তু বছরের পর বছর সময় লেগে যায়। অল্প অল্প করে এই নীল কালারের জিনিসগুলো আমি সংগ্রহ করেছি আর অনেক ধৈর্য ধরেছি কবে হচ্ছে সব কিছু আমার হাতের কাছে আমি পেয়ে যাব আর আমি সব কিছু দিয়ে আমার লিভিং রুমটাকে আমার মনের মতো করে সাজাবো। তো লিভিং রুমের কিন্তু আমি সব কিছু একদম ডিপ ক্লিন করে নিয়েছি। সোফাগুলো সরিয়ে আমি জায়গাগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করেছি আর যে সিটিং এরিয়াটা আছে সেটাও সরিয়ে মুছে নিয়েছি। তো এরপরে হচ্ছে আমি গোসলের আগেই সোফার কভারগুলো পরিয়ে নিয়েছিলাম। এরপরে হচ্ছে আর সময় হচ্ছিল না, দুপুর হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে আমি শাওয়ার করেছি, নামাজ কালাম পরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি। এরপরে আমি আবার চলে এসেছি বিকেলবেলা লিভিং রুমটা সাজানোর জন্য। আর যেহেতু আজকে লিভিং রুমটাকে নীল থিমে সাজাবো সেই কারণে লিভিং রুমের নীল থিমের সাথে ম্যাচিং করে আমি একটা নীল ড্রেসও পরে এসেছি। তো এদিকে হচ্ছে প্রথমেই আমি একটা জানালার পর্দা লাগিয়ে নিলাম। পর্দা কিন্তু আমি কখনোই লাগাই না, এগুলো আমার সাহেবের কাজ। কিন্তু এখন যেহেতু আমার সাহেব নেই তাই আমি হচ্ছে পর্দাগুলো লাগিয়ে নিলাম। তো প্রথমে ভাবছিলাম পর্দা স্ট্যান্ডগুলো আমি খুলতে পারবো না, পরে চেষ্টা করে দেখলাম যে না, ইজি। এখন আর কোনো পর্দা লাগাতে আমার সাহেবের হেল্প লাগবে না, আমি নিজেই খুলে এগুলো ওয়াশ করতে পারবো আবার লাগাতে পারবো। তো দুটো জানালাই হচ্ছে আমি পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কোথায় কোথায় উঠে দাঁড়িয়ে তারপরে হচ্ছে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। তো একবার ভাবছিলাম যে এগুলো আমি রাখবো না ভিডিওতে, পরে আবার ভাবলাম যে না, রাখি, আমার আপুরা দেখুক আমি কত কষ্ট করছি এই লিভিং রুমটা সাজানোর জন্য। আর আমার লিভিং রুমে কিন্তু ফ্যান নাই, আমার প্রচুর গরম লাগছিল এই কাজগুলো করতে ফ্যান ছাড়া। তো এরপরে হচ্ছে আমার যে সিটিং এরিয়াটা এটার জন্য একটা সিঙ্গেল চাদর কেনার প্রয়োজন ছিল, সেটা আমি আর শেষমেশ কিনতে পারি নাই। তো পর্দাগুলো লাগিয়ে আমি চিন্তা করছিলাম যে আমার এই সিটিং এরিয়াতে এখন আমি হচ্ছে কি দিব। পরে আমার মেয়ে হঠাৎ করে বলে উঠলো যে মাম্মাম, তোমার তো নীল কালারের একটা বেডশিট আছে, তুমি আপাতত নীল কালারের বেডশিটটাই এখানে বিছিয়ে দাও। তো আমার মেয়ের বুদ্ধি দেখে তো আমি একদমই অবাক যে না, মেয়েটারও বুদ্ধি আছে। হঠাৎ করেই সে আমাকে মনে করিয়ে দিল যে আমার একটা নীল কালারের বেডশিট আছে যেটা এখানে হচ্ছে বিছিয়ে দেওয়াই যায়। তো এরপরে হচ্ছে টিভির নিচে যে আমার টি টেবিলটা আছে সেটার নিচে হচ্ছে আমি যে টেবিল ক্লথটা ছিল আগের সেটাই আছে। আর উপরে হচ্ছে আমি শিশির আপুর কাছ থেকে যে রানারটা নিয়েছিলাম সেটা বিছিয়ে দিলাম। সিটিং এরিয়ার উপরে একটা হচ্ছে হ্যাঙ্গিং আমি ঝুলিয়ে দিয়েছি, এটা আমি নিজের হাতেই করেছি। আর এটার উপরে একটা মানি প্লান্ট রাখলাম। মানি প্লান্ট যে প্লান্টারটার ভিতরে রেখেছি এটাও কিন্তু আমার নিজের হাতেরই করা। তো হ্যাঙ্গিং র্যাকটার পাশেই হচ্ছে কিছু ছোট ছোট ওয়ালমেট আমি লাগিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে একদমই যে ছোট সাইজের, সেগুলো আমার ইচ্ছা ছিল যে বড় সাইজের কিছু ওয়ালমেট কিনবো, কিন্তু সেগুলো আর কেনা হয়নি, এই ছোটোগুলোই আমার কাছে ছিল। তো ভাবলাম এখানে এগুলো এক এক করে লাগিয়ে দিই। তো এরপরে হচ্ছে আমি কুশনগুলো এখানে দিয়ে দিলাম সোফার উপরে। অনেক দিন হয়েছে এই কুশনগুলো আমি উঠিয়ে রেখেছিলাম, যেহেতু সোফার কভারই লাগানো ছিল না। তো কুশন দিয়ে আর কীভাবে সাজাবো, এগুলো এলোমেলো অবস্থায় পড়েছিল। তো কুশনগুলো আমি আলমারির ভিতরে রেখেছিলাম, সেগুলো নামিয়ে এখন আবার সাজিয়ে নিচ্ছি।
সিটিং এরিয়ার উপরে যে কুশনগুলো ছিল সেগুলো আমি আগের মতো করেই রেখেছি। আর আমার যে দুটো পিলো ছিল ওই দুটোর কিন্তু কভার ছিল না। তো এখানে হচ্ছে একটা পিলোতে আমি আমার একটা ড্রেস ছিল, মানে একটা কামিজ ছিল, সেটা দিয়ে কভার করে নিয়েছি। আর যে সাদা সবুজ লাল যে একটা দেখতে পেলেন সামনে যেটা দিয়েছি, এটা হচ্ছে আমার মেয়ের একটা ড্রেস। তো এটা দিয়ে হচ্ছে ওই পিলোটা আমি আপাতত কভার করে নিয়েছি। এরপরে আমার যেহেতু কোনো সোফার পাশে দেওয়ার মতো সাইড টেবিল নাই, তো আমার ঘরে হচ্ছে দুটো প্লাস্টিকের মরা ছিল, সে দুটোই দুপাশে দিয়ে দিলাম। দিয়ে একটার উপরে হচ্ছে আমার কাছে একটা কুশি কাটারের ম্যাট আছে, সেটা দিয়ে দিয়েছি। আর একটার উপরে আমার কাছে প্লাস্টিকের একটা ম্যাট আছে, সেটা দিয়ে আমি হচ্ছে নীল কালারের প্লান্টার দুটো রেখে তার ভিতরে দুটো মানি প্ল্যান্ট দিয়ে দিলাম। আর এই যে প্লেসম্যাটটা, এটা কিন্তু শিশির আপু আমাকে গিফট করেছিল। আর সেটার উপরে হচ্ছে একদম ছোট সাইজের যে প্ল্যান্টারটা সেটা রেখে দিলাম। আর তার ভিতরে হচ্ছে কিছু পানিতে রাখা মানি প্ল্যান্ট, সেগুলো হচ্ছে দিয়ে দিলাম। এই সুন্দর সুন্দর প্ল্যান্টারগুলো কিনেছিলাম গাছগুলো রাখার জন্যই। আর তার সাইডে হচ্ছে আমার মেয়ের কিছু গল্পের বই রেখে দিলাম। আর তার পাশে হচ্ছে একটা ক্যান্ডেল সহ ক্যান্ডেল স্ট্যান্ড রেখে দিলাম। সিটিং এরিয়ার পাশে স্ন্যাক প্লান্টের যে প্লান্টারটা সেটা দিয়ে দিলাম। আপাতত সাজানো শেষ। এখন হচ্ছে আমি পুরো লিভিং রুমটাকে আবার একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমার সবচেয়ে পছন্দের শিশির আপুর কাছ থেকে নেয়া এই জুট র্যাকটা দিয়ে দিলাম মাঝখানে। অনেক অপেক্ষা করেছি কবে হচ্ছে আমি এটা বিছাবো আর দেখতে কেমন লাগবে, সেই অপেক্ষায় আমি দিন গুনেছি। ফাইনালি আমি আমার লিভিং রুমটাকে নীল থিমে সাজিয়ে নিতে পেরেছি। আর এই নীল থিমে সাজানোর জন্য আমি কিন্তু অনেক অপেক্ষা করেছি, সেটা তো ভিডিওর প্রথমেই বললাম। তো নীল থিমে আমার লিভিং রুমটা সাজানোর পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আর এই যে ওয়াল বোর্ডগুলো লাগিয়েছি দেখতে কিন্তু চমৎকার লাগছিল। আর এই ওয়াল বোর্ডগুলোর নিচেই হচ্ছে আমার সিটিং এরিয়াটা। এই সিটিং এরিয়াটা কিন্তু একসময় বাদ হয়ে গিয়েছিল সোফাগুলো আসার পরে। তো আমি বুদ্ধি করে কিন্তু আবারও সিটিং এরিয়াটা আমার লিভিং রুমে স্থান করে দিয়েছি। আর একদম সব কিছু কিন্তু কালার ম্যাচিং কুশন কভারের মাঝখানেও হচ্ছে নীল কালারের একটা কুশন কভার আমি রাখতে পেরেছি। যখন কুশন কভারগুলো কিন্তু কিনেছিলাম তখন কিন্তু এই ধরনের কোনো চিন্তা ভাবনা ছিল না যে আমি আমার নীল থিমে লিভিং রুমটাকে সাজাবো। যখনই শিশির আপুর কাছ থেকে প্রোডাক্টগুলো কিনেছিলাম তখনই চিন্তা এসেছিল যে আমি আমার লিভিং রুমটাকে নীল থিমে সাজাবো। দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর আমার রুমের টাইলসগুলো যেহেতু সাদা আর ওয়ালের কালারটাও সাদা, সেই কারণে আমার কাছে মনে হচ্ছে একদম বেশি ফুটে উঠেছে। আর নীল কালারটা কিন্তু অনেক সুন্দর। লিভিং রুম সাজাতে সাজাতে কিন্তু আপনাদের কাছে লাইক চাইতেই ভুলে গিয়েছি। যারা এ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। তো লিভিং রুম সাজাতে সাজাতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এত সুন্দর করে রুমটা সাজিয়েছি, এখানে বসে এক কাপ চা খাবো না সেটা কি হয় বলেন। তো আমি হচ্ছে এক কাপ চা করে নিয়েছি। আর এই জুট রাস্তার উপরে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে আবার একটু অর্গানাইজ করেছি চা খাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।